আমরা যারা ঢাকা শহরে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস ইউজ করে রাইড শেয়ার করি, সেইখানে যাত্রীদের পাশাপাশি কিন্তু আমাদেরও একটা রেটিং থাকে এবং এই রেটিং কি আমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেব আমরা আজকের ভিডিওতে। রেটিং 5 স্টার থাকলে কি কি সুবিধা পাওয়া যায় এবং রেটিং 5 স্টার না হলে আমরা কি কি ধরনের অসুবিধায় পড়তে পারি, বা রেটিং কত থাকা হচ্ছে আমাদের সকলের জন্য আইডিয়াল, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটর মিস্ট্রি এর সম্পূর্ণ আরেকটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা রেটিং সম্বন্ধে যতগুলোই কথা বলবো, কথাগুলো হবে অন পেপার এবং অফ পেপার কথাবার্তা। এখানে অন পেপার বলতে কি বোঝাচ্ছি? আমি অন পেপার বলতে বোঝাচ্ছি যে অফিসিয়াল যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো, প্লাস হচ্ছে এইগুলো আদেও কি প্রপারলি মানা সম্ভব নাকি সম্ভব না সেইগুলোর ব্যাপারেও আর কি কথা বলবো। এক কথায় কোম্পানির দেওয়া রুল এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলাই হবে আজকে আমাদের এই ভিডিওটা। রাইড শেয়ারিং এর যে রেটিং সিস্টেমটা, এটা অনেক ক্ষেত্রে সম্পূর্ণভাবে নির্ভর করে হলো যাত্রীর উপরে। তবে সেটা শুধুমাত্র আপনি বলতে পারেন উবার অ্যাপের ক্ষেত্রে বা পাঠাও অ্যাপের ক্ষেত্রে বিভিন্ন সময়ে এই জিনিসটা আবার চেঞ্জ হয়ে যায়। কারণ পাঠাওতে আমি দেখছি যে এটা সম্পূর্ণ যাত্রীর উপর ডিপেন্ড করে না, এটা অনেক সময় আপনার ট্রিপ ক্যান্সেলেশনের উপরে হচ্ছে হলো রাইডের রেটিংটা, সরি রাইডের রেটিং না, মানে আপনার যে ওভারঅল আইডির রেটিং এটা হচ্ছে হলো ডিপেন্ড করে। সো আমরা ধরে নিই যেহেতু আমরা রাইড শেয়ারে মেইন কাহিনী হচ্ছে একজন যাত্রীকে এক জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় পৌঁছায় দেওয়া, সো যাত্রীর ওপিনিয়নটাই যেহেতু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, সো আমরা যাত্রীর ওপিনিয়নটাকেই প্রায়োরিটি ধরে আমাদের রেটিং এর জন্য আহ, যে রুলস রেগুলেশন গুলো আছে সেইগুলো হচ্ছে হলো বলা শুরু করব। সো প্রথম আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কিসের পরিষ্কার পরিচ্ছন্নতা? যে আমরা প্রত্যেকেই মোটামুটি আমাদের বাইকগুলোকে কিন্তু যত্নে রাখি, রাখি না? কিন্তু বাইকের সাথে যে হেলমেটটা আমরা যাত্রীদেরকে প্রোভাইড করি এটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার রাখি না। আমরা অনেক সময় এটাকে গাড়ির পিছনে রেখে দিই। এখন বৃষ্টির সময় দেখা যায় যে বিশাল পরিমাণে কাদা, পানি এসব হচ্ছে লাগে, প্লাস হচ্ছে যখন শুকনার সময় ধুলাবালি লাগে। এতে করে কি হয়, যাত্রীরা অনেক সময় আপনাদেরকে, আপনারা অনেকে এই ধরনের জিনিস হয়তো বা ফেস করছেন, যাত্রীরা বলছে যে কেন হেলমেটটা তো নোংরা বা ওই জাতীয় কিছু। সো এই যে হেলমেটটা, মেন কাহিনী যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে হেলমেটটা হচ্ছে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ এই কারণে অনেক সময় যাত্রীরা আপনাদেরকে খারাপ রেটিং দেয় এবং আপনাদের রেটিং কিন্তু কমে যায় এই একটা সিম্পল ভুলের কারণে। অধিকাংশ যারা রাইড শেয়ার করে আমি দেখছি তারা কিন্তু এই জিনিসটা শুধু জাস্ট পিছনে রেখে দেয়, গাড়ির পিছনে হচ্ছে হেলমেটটা রেখে দেয়, প্রচুর পরিমাণে ধুলাবালি লাগে। আপনারা যদি একটা ব্যাগে রাখেন বা কোনো কিছুতে একটা মোড়ায় ওই জিনিসটাকে রেখে দেন, তাতে করে কি হয়, অন্তত ওই জিনিসটা নোংরা হয় না, যাত্রীর কাছে আপনাদের ইমপ্রেশন ভালো হয়, এতে করে যাত্রী আপনাদের কিন্তু একটা ভালো রেটিং দেবে এবং আপনাদের রেটিং কিন্তু 5 স্টার থেকে না কমার হচ্ছে সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাশলেস পেমেন্টে অনীহা না দেখানো। বর্তমানে অধিকাংশই যারা যাত্রী আছে তারা দেখবেন যে সাথে ক্যাশ ক্যারি করে না বা ক্যাশ ক্যারি করতে চায় না, তারা হচ্ছে ডিজিটালি আমাদেরকে টাকাগুলো পেমেন্ট করতে চায়। আমরা সাধারণত উবার হোক বা পাঠাও, অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে আমরা ডিজিটাল পেমেন্টে অনীহা প্রকাশ করি। পাঠাওয়ের ক্ষেত্রে তো আমরা সাধারণত অনীহাটা অতটা বেশি না দেখা গেলেও উবারের ক্ষেত্রে চরম অনীহা আমাদের, যার কারণে দেখা যায় যে অনেক সময় যাত্রীরা খারাপ রেটিং দেয় এবং আমাদের হচ্ছে রেটিংটা কমে যায়। এখন আমরা যদি একটু বাস্তব অভিজ্ঞতার কথা বলি, এটা হচ্ছে হলো আমাদের অন পেপার কথাবার্তা, এটাকে যেটাকে বললাম যে অফিসিয়াল রুল অনুযায়ী হচ্ছে আমাদের ডিজিটাল পেমেন্ট নেওয়া লাগবে, আমরা সেটা নিতে বাধ্য। এখন এই কথাটা আমি পাঠাওয়ের ক্ষেত্রে মানতে রাজি আছি, বাট উবারের ক্ষেত্রে না, কারণ উবারের ক্ষেত্রে এটা মানা সম্ভব না। কারণ উবার তার নিজের যে পেমেন্ট, অর্থাৎ আমরা যেই 70 টাকার গো পাস কিনি বা 135 টাকার যাই হোক, মানে যে গো পাসটা কিনি না কেন সেটার পেমেন্ট কিন্তু আমরা বিকাশের মাধ্যমে করি, হ্যাঁ। বাট উবার কিন্তু আমাদের যে পেমেন্ট, মানে আমরা তার কাছে যদি কেউ ডিজিটালি পেমেন্ট করে এবং ওই পেমেন্টটা যখন উবার আমাদেরকে দেবে তখন তারা কি করে, তখন সেই পেমেন্টটা তারা পাঠায় হচ্ছে কি সে ব্যাংক অ্যাকাউন্টে। এটা নিয়ে আমি বহুবার কথা বলছি, এটা নিয়ে আজকে আর অন্তত কথা বলতে চাই না। সো এই জিনিসটা হচ্ছে আমি টোটালি অন্যান্য সকলের সাথে এগ্রি করি যে আমরা উবারের ডিজিটাল পেমেন্ট নেব না যতদিন না তারা সেখানে বিকাশ অ্যাড করতেছে। এতে করে অনেক যাত্রী আবার অসন্তুষ্ট হন। তারা হচ্ছে হলো এই এক্সাম্পলটা দেন যে যদি উবার
তাদেরকে এই সার্ভিসই না দেবে, তাহলে কেন এই সার্ভিসটা হচ্ছে তারা অ্যাপে রাখছে? তারা যেহেতু অ্যাপে রাখছে তাই যাত্রীরা ইউজ করে, তারাও তাদের জায়গা থেকে ঠিক, বাট আমরাও তো আমাদের জায়গা থেকে ঠিক। সো এই জিনিসটা যতদিন না সলভ করতেছে, উবারে ডিজিটাল পেমেন্ট নেওয়া হচ্ছে হলো আমার কাছে হলো কোনোভাবেই যুক্তিযুক্ত মনে হয় না। বাট অন্যান্য ক্ষেত্রে কেউ যদি উবার অ্যাপে হচ্ছে আপনাকে কল দিয়ে বলেন আমি আপনাকে টাকাটা পার্সোনাল বিকাশে দেবো, সো এই ক্ষেত্রে আমরা অনেক অনীহা প্রকাশ করি, এটা করা যাবে না। প্লাস হচ্ছে পাঠাওতে যারা ডিজিটাল পেমেন্ট দেয় এটা হচ্ছে নিয়ে নেবেন, এটাতে অনীহা প্রকাশ করবেন না, কারণ এটা তো আপনি ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে আর কি পেয়ে যান। সো উবার অ্যাপ বাদে অন্যান্য যেই অ্যাপগুলো আছে এইসব অ্যাপে আপনারা ডিজিটাল পেমেন্টগুলো নেবেন। আর এসব যদি আপনারা নেন তাহলে দেখবেন যে আপনাদের রেটিংটা হচ্ছে কমবে না, রেটিংটা 5 স্টার থাকার সম্ভাবনাটাই আর কি বেশি থাকবে। বাট উবারের ক্ষেত্রে এই জিনিসটাতে আমি অবশ্যই আপনাদের সাথে একমত থাকবো যে উবার এটা নিয়ে আর কি দরকার নাই। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিক নেভিগেশন ও শর্টকাট ব্যবহারের আগে অনুমতি। বিশেষ করে আমরা যারা নতুন রাইডার আছি তারা যখন ঢাকা শহরে আসি আমাদের প্রধান হাতিয়ার থাকেই হচ্ছে হলো গুগল ম্যাপ। বাট কিছুদিন যাওয়ার পরে আমরা যখন আস্তে 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 সমস্ত রাস্তাঘাট চিনে যাই তখন দেখা যায় আমরা অনেক শর্টকাট রাস্তাও চিনি। বাট অনেক যাত্রী আছে যারা এই সকল শর্টকাট রাস্তাঘাট পছন্দ করেন না, তারা তাদের যেই চিনা রাস্তা বা তারা যে রাস্তায় বেশি কমফোর্টেবল ফিল করে আপনাদেরকে সেই রাস্তায় যাইতে বলে। এর একটা অনেক ভালো উদাহরণ আপনারা আমার ভিডিওতে আগেও দেখছেন, তারপরেও আমি আপনাদেরকে দেই চলেন। সেটা হচ্ছে কি, উত্তরা থেকে বসুন্ধরা যাওয়ার ক্ষেত্রে এখন রাস্তা কিন্তু হচ্ছে টোটাল দুইটা। একটা হলো দেখা যাচ্ছে ওই যমুনা ফিউচার পার্কের পাশ দিয়ে, আর একটা হচ্ছে 300 ফিট হয়ে। অধিকাংশ যাত্রী চায় যে আপনি কিন্তু 300 ফিট হয়ে যান, আহ, বসুন্ধরা গেট হয়ে না যান, কারণ ওখানকার রাস্তাঘাট খারাপ, প্লাস বৃষ্টি হলে অনেক পানি জমে যায়। বাট 300 ফিট যাইতে গেলে কিন্তু অনেক পরিমাণ আপনাকে ঘোরা লাগে। হ্যাঁ, এখন এই এক্সট্রা ভাড়াও তারা কিন্তু দেয় না, বাট তারা প্রিফার করে সবসময় ওইটা। এখন এই ধরনের কিছু রাস্তা আছে যেগুলো আর কি আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না, আমরা যখন না যাই তখন অনেক সময় যাত্রীরা আমাদেরকে খারাপ রেটিং দেয়, যার কারণে আমাদের রেটিং হচ্ছে হলো আর কি কমে যায়। তারপরেও হচ্ছে আপনারা সবসময় হলো এই ধরনের রাস্তাঘাট যেগুলো দেখবেন যে যাত্রী বলতেছে যে অনেক বেশি রাস্তা ঘোরা লাগবে, আপনাদেরকে তাও ইনসিস্ট করতেছে যে আপনারা ওই রাস্তা চান, যাত্রীদেরকে বোঝাই বলবেন যে ভাইয়া এই যে এক্সট্রা রাস্তাটা আমরা হচ্ছে যাচ্ছি এর এক্সট্রা রাস্তার ভাড়া কিন্তু আমরা পাবো না, অ্যাপ কিন্তু দেবে না। অ্যাপের নির্ধারিত ম্যাপে যেটা আছে অ্যাপ কিন্তু সেটাই দেবে, তাই না? এভাবে বোঝাই বলবেন। তারপরে যদি এখন রেটিং খারাপ দেয় সেটা হচ্ছে তার মন মানসিকতার ব্যাপার, এখানে আমাদের আর কোনো কিছু করার নাই। তবে এইগুলো হচ্ছে খুব আর কি হাতে গোনা কয়েকটা ইনসিডেন্ট। তবে আরো কিছু ইনসিডেন্ট আছে, যেমন ধরেন যে অনেক রাস্তা অনেক শর্টকাট আছে যেসব জায়গাতে গেলে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, বাট যাত্রীরা অনেক সময় এইসব জায়গা দিয়ে তাড়াতাড়ি যাইতে চায় না, তারা হচ্ছে ওইসব রাস্তা পছন্দ করে না। সো এইগুলো যাওয়ার আগে অবশ্যই যাত্রীর একটু অনুমতি নিয়ে নেবেন এবং তাদেরকে বোঝায় বলবেন যে এখান থেকে গেলে তাড়াতাড়ি হবে, তাদেরকে অ্যাসিওর করবেন যে তাদের সেখানে কোনো সমস্যা হবে না, তাহলে দেখবেন যে যাত্রীদেরকে বোঝার চেষ্টা করবে। আপনারা যদি যাত্রীরা মানা করার পরেও তাদেরকে না বোঝায় হুটহাট করেই আপনারা হচ্ছে হলো মানে শর্টকাট ইউজ করে ফেলেন, তখন কিন্তু বিষয়টা এরকম দাঁড়াবে যে তারা কিন্তু আপনাদেরকে একটা খারাপ রেটিং দিতে পারে, এবং এতে করে হচ্ছে কি হয় যে আপনাদের রেটিংটা আর কি ডাউন হয়ে যাবে। সো আজকের ভিডিওর যে মেইন পারপাস আর কি, যে আমরা কেন এত বলতেছি যে রেটিংটা কেন এত গুরুত্বপূর্ণ। আসলে রেটিংটা কেন গুরুত্বপূর্ণ চলুন আগে একটু সেটা ক্লিয়ার করি, এবং তারপরে হচ্ছে বাকি আর দুইটা টপিকে কথা বলবো, সেটা হচ্ছে বলতেছি যে প্রথম কথা হচ্ছে রেটিং এমন একটা সিস্টেম যেটা হচ্ছে একটা ভরসার প্রতীক। একটা রাইডার আহ একটা রাইডারের আর কি, যে একটা রাইডার ভালো কিনা খারাপ সেটা হচ্ছে ডিফাইন করে হচ্ছে ওই রেটিংটা। একজন যাত্রী যখন অ্যাপে কল দেয় তখন সে কিন্তু সর্বপ্রথম জিনিসটা দেখে যে আপনার রেটিংটা কত। খারাপ রেটিং হলে তারও কিন্তু মনে একটা সন্দেহ থাকে যে সে আপনার সাথে যাবে কিনা। প্লাস হচ্ছে আপনার যখন রেটিং খারাপ থাকবে আপনি কিন্তু ভালো কলগুলো পাবেন না। আপনার যখন রেটিং খারাপ থাকবে তখন হচ্ছে যাত্রীরা আপনার সাথে উঠতে ইতস্তত বোধ করবে, সুতরাং অনেক সময় দেখা যায় যে ট্রিপ অ্যাকসেপ্ট করার পরপরই অনেকে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, সো ভালো রেটিং মানে হচ্ছে ভালো ইনকাম, এটা আমরা কিন্তু একদিক দিয়ে বলতে পারি। তো সবসময় চেষ্টা করবেন রেটিংটা ভালো রাখা। রেটিং ভালো রাখলে সুবিধা হচ্ছে যাত্রীদের ভরসা হচ্ছে হলো আর্ন করা যায়, প্লাস হচ্ছে হলো ভালো রেটিং থাকলে আপনার ট্রিপের সংখ্যা আপনি বেশি পাবেন। আর ওভারঅল আমাদের রাইড শেয়ারিং এর মূল উদ্দেশ্যই ওইটা যে আমরা বাইক চালা টাকা ইনকাম করবো। এখন এই টাকাটা আসবেই হচ্ছে তখন যখন আপনার রেটিং হচ্ছে ভালো থাকবে। সো এইগুলো হচ্ছিল সুবিধা হচ্ছে রেটিং ভালো থাকা। আর এছাড়া আপনি যদি পাঠাওয়ের ক্ষেত্রে যান দেখবেন যদি আপনার অ্যাকসেপ্টেন্স রেটিং ভালো থাকে আপনার কিন্তু ওই যে প্লাটিনাম রাইডার, তারপরে ওদের আরো গোল্ড রাইডার, আরো ওই যে কি কি যেন আছে না, ওই ধরনের ইসে যাইতে পারবেন। ওইখানে গেলে কিন্তু প্রতিদিন আপনারা একটা নির্দিষ্ট সংখ্যক টাকা আর কি বোনাস পাবেন। এটা নিয়ে আপনাদের সামনে ভিডিও আসতেছে, আমি জানাবো যে কিভাবে একটা পাঠাও গোল্ড রাইডার হওয়া যায়, কিভাবে স্টার রাইডার বা কিভাবে প্লাটিনাম রাইডার হওয়া যায়, এটা নিয়ে আমি সামনে ভিডিও আনবো আপনাদের জন্য। আর যদি রেটিং খারাপ থাকে এগুলো কিন্তু কোনো কিছুই হবে না, বাট একসময় দেখা যাবে যে রেটিং খারাপ হইতে 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 এক সময় আপনাকে কি হবে যে অ্যাপ থেকে আপনাকে ব্যান করে দিয়ে
মানে ইপারে দিতে, কারণ রাইডারের তো অভাব নাই, এটা হচ্ছে সবসময় মনে রাখবেন। প্রতিদিন প্রায় 100-200 লোক হচ্ছে হলো এইসব প্রফেশনে আসতেছে। সো আপনার মতো একজনকে যদি তারা বাদও দিয়ে দেয়, তাদের কিন্তু কিছু যায় আসবে না। এখন আরেকটা কথা যেটা হচ্ছে যে আমাদের জন্য একটা আইডিয়াল রেটিং, এটা হচ্ছে কত থাকা সবচেয়ে জরুরি। আমাদের জন্য আইডিয়াল রেটিং সবসময় চেষ্টা করবেন 4.6 এর যাতে নিচে না নামে। 4.6 এর নিচে নামলে সেটা কিন্তু অনেক খারাপ রেটিং বলে হচ্ছে গণ্য করা হয়। সো চলেন এর পরের বিষয় হচ্ছে আমরা একটু কথা বলি। এরপরের বিষয়টা আসলে পার্সন টু পার্সন অনেক বেশি ভ্যারি করে। এরপরে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গতির সীমাবদ্ধতা ও ট্রাফিক আইন মেনে চলা। বর্তমানে আমরা ট্রাফিক আইন সম্বন্ধে অত্যন্ত সিরিয়াস থাকি এআই মামলার জন্য। তবে যে সকল জায়গায় ক্যামেরা নাই আমরা কিন্তু আস্তে করে সেখান থেকে হলো কি করি যে মানে যতটা সম্ভব ট্রাফিক আইনকে না মানা যায় সেই কাজ কারবারই করি। বিশেষ করে আমরা ফুটপাতের উপর দিয়ে গাড়ি উঠাই দিই। এখন এখানে দুই ধরনের সাধারণত যাত্রীদের সাথে আমাদের পরিচয় হয়, যারা হচ্ছে হলো ফুটপাতে উঠতে নিষেধ করে এবং যারা হচ্ছে ফুটপাতে উঠতে বলে। অধিকাংশ ক্ষেত্রে উঠতেই বলে। আমাকেও বহুবার বলছে, বাট আমি কখনো উঠিনি। আমি বলছি কোনো ইললিগাল কাজ আমি করতে পারবো না, এই জন্য অনেকে আমাকে খারাপ রেটিংও দিছে, বাট আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে ইল্লিগাল কাজ করে আপনি আমাকে রেটিং মানে কাজ করার কথা বলবেন আর আমি সেটা পালন না করে রেটিং খারাপ দেবেন, দেন অসুবিধা নাই, তাই না? সো এখন হচ্ছে মেন কথা যেটা বোঝাচ্ছি যে ট্রাফিক আইনটা সবসময় মেনে চলবেন, গাড়িটাকে একটা নির্দিষ্ট গতিতে রাখবেন। কারণ প্রথম কথা যেটা, যে ট্রাফিক আইন না মানলে মামলা খাইলে কিন্তু আপনার পকেট থেকে টাকা যাবে। যতই যাত্রী বলুক, যাত্রী কিন্তু আপনারে ওই দিন শেষে হায়েস্ট গেলে অর্ধেক টাকা হচ্ছেই দেবে, বাকি অর্ধেক হচ্ছে আপনাকে দেওয়া লাগবে। আরেকটা হচ্ছে অতিরিক্ত গতিতে গাড়ি চালাইলে দিন শেষে শুধু যে যাত্রীর ক্ষতি তা না, আপনারও কিন্তু অনেক ক্ষতি হবে। সো সবকিছু মিলাই যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে হলো নির্দিষ্ট একটা গতি মেনটেন করে সবসময় গাড়ি চালাবেন। যাত্রীরা যদি যতই তাড়াহুড়ো করুক না কেন, সবসময় হচ্ছে নিজের সেফটি মেনটেনেন্স করে হচ্ছে হলো গাড়িটা চালানোর চেষ্টা করবেন। এখন মেইন কথা হচ্ছে রেটিং নিয়ে। হ্যাঁ, অনেক সময় যাত্রীদের অনেক তাড়া থাকে, আপনাকে একটু তাড়াহুড়ো করে আনতে বলে, যতটা সম্ভব একটু তাড়াতাড়ি চালানোর চেষ্টা করবেন, বাট হচ্ছে সেফটি হচ্ছে মেনটেন করে। আরেকটা কথা হচ্ছে হলো যে ট্রাফিক আইন সেটা সবসময় মানার চেষ্টা করবেন। যাত্রীরা যদি অনেক সময় বলে যে আপনারা হলো এদিক ওদিক ইউজ করেন, সবসময় হলো চেষ্টা করবেন যে তাদেরকে বুঝায় বলার যে না, আমরা এগুলো করতে পারবো না। ঠিক আছে? এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশ, তো আমাদের দেশে হচ্ছে যাত্রীরা এই ইল্লিগাল কাজটাই করতে বেশি উৎসাহিত করে। তবে এদের মধ্যেও অনেক ভালো লোক আছে যারা হচ্ছে আপনারা যদি তারা না বলে এবং আপনারা এই ইল্লিগাল কাজগুলো করেন, তখন কিন্তু তারা হচ্ছে রেটিংটা কমায় দেয়। সো আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে সৎ থাকবেন, তাহলে দেখবেন যে সব ঠিক আছে। ওকে? সো এটা ছিল আরেকটা কারণ যে কোনো সময় ইল্লিগাল এটা করবেন না। এতে করে দেখা যাবে যে যাত্রীরা আপনাদেরকে রেটিং খারাপ দিতে পারে, যার কারণে হচ্ছে আপনাদের রেটিং এর উপর একটা এফেক্ট পড়তে পারে। তো চলুন আজকের দিনে শেষ বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি, যে রেটিং ভালো রাখার একটা বিষয় আছে। যদিও আরো অনেক বিষয় আছে, বাট সেগুলো ইগনোর করলে বেশি একটা কিছু অসুবিধা হয় না। বাট যেগুলো মেজর 5টা বিষয়, সেই মেজর 5টা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। সো লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাত্রীদের সাথে অযাচিত ব্যক্তিগত আলাপ হচ্ছে এড়ায় চলা। এটাকে আমি আর কিভাবে উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে। দেখেন যে অনেক সময় যাত্রীরা আপনাদেরকে অনেক বিষয়ে কথা বলে, যেগুলো হয় রাজনৈতিক হইতে পারে, খেলাধুলা রিলেটেড হইতে পারে। যে এখন যেমন বিশ্বকাপ চলতেছে, ঠিক আছে? এই ধরনের অনেক কথাবার্তা হইতে পারে। সো এই কথাগুলো যখন হচ্ছে আপনাদের সামনে উঠাবে না, তখন মানে আপনারা হচ্ছে বেশি কনভারসেশনটা বাড়াবেন না, হ্যাঁ? কারণ হচ্ছে কি, যে অনেক সময় দেখা যায় যে সে যদি আমি ফুটবল দিয়ে বোঝাই আরকি। ধরেন যে সে যদি আর্জেন্টিনার একজন সমর্থক হয় আর আপনি ধরেন ব্রাজিলের সমর্থক। আপনি এমন কিছু একটা বললেন যেটা তার গায়ে লেগে গেল। তখন বিষয়টা কিরকম হবে, যে কথাগুলো অনেক এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে, অনেক তর্কাতর্কি হইতে পারে আপনাদের ভিতরে। পারে কি পারে না? হয়। এবার ধরেন রাজনৈতিক বিষয়ে, যে সে কোনো একটা দলের হইলো, আপনি কোনো একটা দলের হইলো। আপনি আপনার দলটা ডিফেন্ড করার জন্য কোনো একটা বললেন কথা। এখন আপনি চালাচ্ছেন ভাই গাড়ি। এর মধ্যে যদি আপনি আবার করেন যাত্রীর সাথে তর্ক, অনেক সময় দেখা যাবে যে তর্কটা এমন পর্যায়ে যায় যে লাস্টে দেখা যায় যে আপনাদের নিজেদের ভিতরেই ঝগড়া বেঁধে গেছে। সো সবসময় চেষ্টা করবেন যে এই ধরনের জিনিস হচ্ছে এড়াই চলা। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে আমি এগুলো কি ধরনের কথাবার্তা বলতেছি, বাট এগুলো কিন্তু আসলেই হয়। এইগুলো হয় বিধায়ী হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে নিয়ম কানুন আছে, হ্যাঁ? যেমন ধরেন আমি বলি, উবার এবং পাঠোয়ে ২০২৬ সালের গাইডলাইন অনুযায়ী যাত্রীর ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা, রাজনৈতিক এবং সংবেদনশীল বিষয়ে কথা বলা রেটিং কমার কিন্তু অনেক বড় একটা কারণ। এগুলো হয় বিধায়ী হচ্ছে আপনাদেরকে বলা। আপনার সাথে হয় না ঠিকই, আপনি এগুলো করেন না, বাট এগুলো কিন্তু হয়। এজন্য হচ্ছে
যাত্রী যতই আপনার সাথে বেশি কথা বলুক না কেন, আপনারা পার্সোনাল কোনো বিষয়ে কথা বলতে যাবেন না। যতটুকু মানে হাই হ্যালো যতটুকু আরকি সমসাময়িক বিষয় নিয়ে কথাবার্তা যতটুকু কমে পারেন শেষ করে দেবেন, এবং সবসময় এটাই বুঝাবেন যে আপনি অত বেশি জানেন না, বোঝেন না, সে সবচেয়ে বেশি জানে বলে কথাবার্তাগুলো ওইখানেই শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সো কারণ দেখা যাবে যে এইভাবে যদি কোনো একটা তর্কাতর্কি হয়ে যায় আপনাদের ২ জনের ভিতরে, তাহলে কিন্তু রেটিং দিন শেষে আপনারও কমবে, তাই না? আপনি তাহলে অবশ্যই একটা খারাপ রেটিং দেবেন, বাট দিন শেষে মনে রাখবেন যে আপনি কি বলতেছেন এটা থেকে কোম্পানির কাছে বেশি গ্রহণযোগ্য হবে যে একজন যাত্রী কি বলতেছে। কারণ সে হচ্ছে পে করে। আপনি এবং আমি ২ জন, সরি, কোম্পানি এবং আমি হচ্ছে ২ জনেই কিন্তু ওই যাত্রীর কাছ থেকে হাত পায়ে টাকাটা নিই। সো যে আরকি দেয় তার কথারই কিন্তু গুরুত্ব সবসময় আরকি বেশি থাকে। হ্যাঁ? সে রগ হইলেও তার কথার কিন্তু বেশিই থাকে। কারণ আপনারা বিজনেস একটা পলিসি সম্বন্ধে জানেন কিনা জানি না যে কাস্টমার কিন্তু অলওয়েজ রাইট হয়, তাই না? সো যা হোক না কেন, যেটা আরকি আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, যে অযাচিত ব্যক্তিগত আলাপ বা রাজনৈতিক আলাপ বা এই যে বর্তমানে খেলাধুলা চলতেছে এই রিলেটেড কোনো কথা বলতে যাবেন না। কারণ আমি খেলাধুলার বিষয়টা আনতাম না। কারণ বাংলাদেশে এই খেলাধুলার বিষয় নিয়ে মানুষ পর্যন্ত খুন হয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষজন এত পরিমাণে এক্সট্রিমিস্ট, ঠিক আছে? সো এই জিনিসগুলো সবসময় হচ্ছে এড়ায় চলবেন। এমন কোনো কিছু বলবেন না যে যার কারণে সেও অনেক উত্তেজিত হয়। আর সেও যদি কোনো উত্তেজিত হওয়ার মতো কোনো কথা বলে কোনোভাবে এড়ায় যাবেন আরকি। ঠিক আছে? কারণ আপনি এখানে রাইট শেয়ার করতে চাইছেন। আপনি তাহলে জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়েই দেবেন পৌঁছায়, এই পর্যন্তই। আর কোনো কিন্তু মানে বেশি কোনো তার সাথে আপনার লেনদেন হচ্ছে করার আরকি দরকার নাই। সো যাই হোক না কেন, যে এই ধরনের অযাচিত আলাপ এড়ায় চলবেন। এতে করে কি হবে যে তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকলো, সে আপনাকে একটা ভালো রেটিং দিলো, আপনার রেটিংটাও আরকি ভালো থাকলো। সো এই যে ৫ টা বিষয় আপনার সাথে আমি আজকে কথা বললাম, এই ৫ টা বিষয় আরকি হচ্ছে মেজর বিষয়গুলো, যেগুলো হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন। এতে করে দেখা যাবে যে আপনাদের রেটিং সবসময় ভালো থাকবে। বাট দিন শেষে একটা চিরন্তন সত্যের কথা বলি, যে রেটিং কখনো আপনাদের ৫ থাকবে না। বিশেষ করে ১ মাস চালাবেন, ১ মাসও লাগে না। আপনি নতুন করে ১০ দিন চালাবেন, আপনার রেটিং কমতে বাধ্য। আপনি যতই ভালো হন না কেন, অপর পাশের লোকজন, আমরা বাঙালি হিসেবে মানুষ এতটাই খারাপ যে আপনি কোনো কিছু খারাপ না করলেও আপনাকে হচ্ছে হলো রেটিং খারাপ দেবে। বিশেষ করে গাড়ি যারা চালায় এদের ক্ষেত্রে দেখবেন ইদানিং ইন্টারনেটে অনেক মানে ভিডিও আছে যেগুলো ভাইরাল হচ্ছে, যে যেভাবে হোক উবার ড্রাইভাররা খারাপ প্রমাণ করতে হবে। দেখছেন না এই ধরনের ভিডিওগুলো? আরো দেখবেন সামনে। কারণ এই সবই হচ্ছে হলো আরকি মানুষকে ডিফেম করার চেষ্টা, হ্যাঁ? আপনি যত ভালোই সার্ভিস দেন না কেন, বাঙালির মন কোনদিন খুশি হবে না। যার কারণে হলো আপনার রেটিং কখনো ৫ স্টার ইনট্যাক্ট থাকবে না, এদেশে আপনি যখন গাড়ি চালাইতে যাবেন। এমনকি তাদেরও এমন অনেক আচরণ আছে যেগুলোতে আপনার মেজাজ এতটাই গরম হয়, অনেক সময় মেজাজ ঠান্ডা রাখা অনেক কষ্ট হয়ে যায়। বাট আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করব একটা বিষয়ে, যে সবসময় চেষ্টা করবেন যে মেজাজটা আরকি ঠান্ডা রাখার। সো যাই হোক না কেন, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আমার কথাগুলোর সাথে আপনারা একমত কিনা সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রির সাথে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।